হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে খুবই সহজ করে স্প্যাগেটি রান্না। এটা একটা ইটালিয়ান খাবার, কিন্তু আমরা এখন বাঙালিরা একটু বাংলা ভার্সন এটা রান্না করতে পছন্দ করি। এজন্যই আমি প্রথমেই নিব স্প্যাগেটি। স্প্যাগেটি বলতে লম্বা লম্বা যে নুডলসগুলো আছে ওগুলাকে বোঝায়, তবে এগুলা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি এখানে ইটালিয়ান স্প্যাগেটিটা ব্যবহার করেছি। প্রথমে আমি পানি সিদ্ধ দিয়েছিলাম এবং পানির মধ্যে লবণ দিয়ে নিয়েছি। পানিটা সিদ্ধ হতে হতে আমি এখানে কিছু সবজি কেটে নিব। এজন্য আমি প্রথমে ক্যাপসিকাম দিয়ে নিয়েছি। যে কোনো চাইনিজ অথবা ইটালিয়ান খাবারে ক্যাপসিকামের জুড়ি মেলা ভার। তো আপনারা ইচ্ছা মতো সবজি ব্যবহার করতে পারেন। লাল, সবুজ, হলুদ বিভিন্ন রকম ক্যাপসিকাম পাওয়া যায়। আমি এখানে সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করেছি। এটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি। একে জুলিয়ান কাটও বলা হয়। আর আমি গাজর নিব। গাজরও আমি সেম একই রকমভাবে জুলিয়ান কাট করে কেটে নিব। সবজি সবসময় একই রকমভাবে কাটার চেষ্টা করবেন, তাহলে ভালো দেখতে খুব সুন্দর লাগবে। একটা একটু লম্বা, একটা একটু ছোট কাটলে সুন্দর লাগে না দেখতে। সবজি কাটাটাও আমার মনে হয় একটা আর্ট। এই জন্য আপনি খুব সুন্দর করে একই রকম করে সবজিটা কাটার চেষ্টা করবেন। এখন আমরা অনেক চাইনিজ এবং বাংলা খাবার বাংলা ভার্সনে খেয়ে থাকি, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই জন্যই আজকে আমি আপনাদেরকে ইটালিয়ান এই খাবারটি তৈরি করে দেখাবো বাঙালি স্টাইলে। আমি এখানে ক্যাপসিকাম এবং গাজর নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, যেমন বাঁধাকপি আছে, বিনস আছে। তা আমি এই সহজপ্রাপ্য দুটো সবজি ব্যবহার করেছি। একটা পেঁয়াজ আমি বেশ বড় করে চৌকো করে কেটে নিয়েছি এবং প্রত্যেকটা কোয়া খুলে নিব। এরকম করে পাতলা পাতলা করে খুলে নিব। এতে কি হয়, যখন আমি স্প্যাগেটিটা খাবো তখন দাঁতের নিচে পেঁয়াজটা পড়বে এবং খেতে বেশ ভালোই লাগে। রসুন, 3টা রসুন আমি খুব ছোট ছোট করে মিহি কুচি করে নিব, যতটুকু সম্ভব মিহি করা যায়। আমি এখানে একটি স্প্যাগেটির অর্ধেক পরিমাণ ব্যবহার করব, এই জন্য ওই অনুপাতেই সব কিছু রেডি করে নিচ্ছি। আপনারা যদি আরও বেশি করে তৈরি করেন ওই অনুপাতে নেবেন। এবার আমি একটা মুরগির বুকের মাংস কেটে নিব। এটাও আমি লম্বা লম্বা করে কেটে নিব। যেহেতু আমি সবজিগুলো লম্বা লম্বা করে কেটেছি, এই জন্য আমি চিকেনটাও চেষ্টা করব লম্বা লম্বাভাবে কেটে নিতে। পাস্তা আমরা বিভিন্ন রকম জিনিস ব্যবহার করতে পারি, যেমন চিকেন, ডিম অথবা মাশরুম। তো আমি এখানে আজকে চিকেন দিয়ে করব। আমি একটা সস বানিয়ে নিচ্ছি। এজন্য এখানে 1 কাপ পরিমাণ টমেটো কেচাপ, 1 কাপ পরিমাণে চিলি সস এবং 2 টেবিল চামচের মতো ওয়েস্টার সস দিয়ে নিব এবং সয়া সস দিব আমি 3 টেবিল চামচের মতো। সবগুলো সস আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই কাজটি আমি পরেও করতে পারতাম স্প্যাগেটিতে দেওয়ার পরে, কিন্তু তাহলে মনে হয় কাজটা আরও কঠিন হয়ে যেত। কাজটা সহজ করার জন্য আমি সবগুলো সস একসাথে মিশিয়ে নিব, তাতে আমার রান্না করতে খুবই একটি সময় কম লাগবে। এদিকে আমার পানিও ফুটে উঠেছে, আমি পাস্তাটা সিদ্ধ করতে দিব। স্প্যাগেটি বা পাস্তা সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দিবেন। এতে লবণটা
পাস্তার ভিতরে খুব সহজে দ্রুত ঢুকে যায়, তাহলে খেতে ভালো লাগে। তো আমি আগেই লবণ দিয়ে নিয়েছিলাম, আপনারা খেয়াল করবেন। তো এটাকে আমি আস্তে আস্তে সিদ্ধ করে নিব। স্প্যাগেটি সিদ্ধ করতে বেশ সময় লাগে, আমার এখানে 10 মিনিটের মতো সময় লেগেছে। সিদ্ধটাও ইম্পর্টেন্ট, কীভাবে খুব বেশি সিদ্ধ করলেও ভালো লাগে না, আবার শক্তও রাখা যায় না। আপনারা করলেই বুঝবেন, তবে একটু শক্ত রাখার চেষ্টা করবেন, এতে খেতে খুব ভালো লাগে। এটা আমার স্প্যাগেটি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন। আমি একটু উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। যে কোনো নুডলস, পাস্তা, স্প্যাগেটি এগুলো সিদ্ধটাই আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। প্রপারলি সিদ্ধ না হলে, বেশি অথবা কম হলে খাবারটা খেতে টেস্টলেস মনে হয়। আমি এগুলোকে পানি ঝরিয়ে নিব। আমি কোনো ঠান্ডা পানি দিয়ে এগুলো ধুবো না, জাস্ট শুধু গরম পানিটা ঝরিয়ে নিব। এক্সট্রা কোনো পানি দিব না। এটা এখন রান্নার পালা। আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। এখানে হাফ কাপের মতো তেল আছে। আপনার ইচ্ছা করলে এটা অলিভ অয়েল দিয়েও রান্না করতে পারেন। তো আমি এখানে সয়াবিন তেলই ব্যবহার করেছি। এর সাথে আমি রসুন কুচিগুলো দিয়ে দিব, মাংসের কিমাগুলো, পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো, সবগুলো মশলা দিয়ে আমি মাংসটা হালকা ভেজে নিব। এরপর আমি আস্তে আস্তে সবজিগুলো অ্যাড করব। প্রথমে পেঁয়াজ কুচি, এরপরে ক্যাপসিকাম এবং গাজর দিয়ে দিব। সবজিগুলো খুব বেশি ভাজবো না, শুধু জাস্ট সটে করে নিব। হালকা একটু লবণ দিব যাতে সবজির মধ্যে লবণটা ঢুকে যায়। এবার আমি সিদ্ধ করে স্প্যাগেটিটা দিয়ে দিচ্ছি। আমি নেড়েচেড়ে মশলা এবং সবজিগুলো মিশিয়ে নিব। এ পর্যায়ে সবজি এবং স্প্যাগেটি মিশানো হয়ে গেলে আমি সসগুলো দিয়ে দিব। আগে থেকে যে আমি সস তৈরি করে রেখেছিলাম, এই সসটা আমি দিয়ে দিব। আমি সসটা দিয়ে দিচ্ছি। আমি খুব সুন্দর করে এগুলোকে মিক্স করে নিব। এখানে চুলার জাল খুবই কম থাকবে এবং ধীরে ধীরে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। আমার কাছে মনে হচ্ছে টমেটো সসটা একটু কম হয়ে গিয়েছে, এজন্য আমি আবার হাফ কাপের মতো টমেটো সস দিয়ে নিয়েছি। আপনারা এটা রান্না করার সময় একটু টেস্ট করে দেখবেন, কোনো কিছু যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে আবার অ্যাড করতে পারেন, যেমন সস অথবা লবণ। তো আমার এখানে কোনো লবণ অ্যাড করা লাগেনি, সসে যথেষ্ট পরিমাণ লবণ ছিল। আর আমি যেহেতু স্প্যাগেটি সিদ্ধ করতে বেশ খানিকটা লবণ দিয়েছিলাম, এজন্য আমার আর কোনো এক্সট্রা লবণ দিতে হয়নি। তবে আপনারা একটু টেস্ট করে নেবেন, কোনো কিছু বেশি বা কম যদি লাগে আপনাদের কাছে দিয়ে নেবেন, কারণ সবার টেস্ট আর এক না, এক একজন এক এক টেস্টের মানুষ, এক এক রকম খেতে পছন্দ করেন।
তো এই যে আমার স্প্যাগেটি তৈরি হয়ে গেল। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই তো হয়ে গেল আমার স্প্যাগেটি। এবার পরিবেশনের পালা। আমি একটি সার্ভিং ডিশে খুব সুন্দর করে পরিবেশন করলাম মজাদার স্প্যাগেটি। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় আপনারা খুবই সহজভাবে এই রেসিপিটি তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য।